সিলেটের ওসমানী নগরে বিএনপির একটা নেতা প্রবাসে থাকে, সিলেট ওসমানী নগরে বাড়ি। তিনি গরু চুরি করে ওই চুরি করা গরুর গোশত দিয়ে জনগণকে ইফতার খাওয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, চুরি করা গরুর গোশত দিয়ে যদি ইফতার দেয় সওয়াব হবে? কি টাউট আর কি বাটপার চিন্তা করেন। ও চিন্তা করছে গরু চুরি করলে গুনাহ হয় আর ইফতার করালে সওয়াব হয়, তাহলে গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখানে জান্নাতের যাব ফাও। কতই সোজা। ইফতার করানো সওয়াব গুরুত্বপূর্ণ। রাসূল হাদিসের মধ্যে বলেছে, যত মানুষকে আপনি ইফতার করাতে পারবেন ওই মানুষগুলো রোজা থেকে যে সওয়াব পাবে আপনি ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূল বলেছেন যদি এক গিলাস পানি দিয়ে ইফতার করান তাও সওয়াব পাবেন, কিন্তু আপনি যদি চুরি করা গরু দিয়ে, হারাম বস্ত্র দিয়ে, হারাম খাদ্য দিয়ে ইফতার করান, সওয়াব পাবেন না গুনাহ হবে? তাহলে বোঝা যাচ্ছে রোজা আছেন চুরি করতেছেন, রোজা আছেন সাদাবাজি করতেছেন, রোজা আছেন গীবত করতেছেন, রোজা আছেন মানুষের হক নষ্ট করতেছেন। এগুলো হিসাব করে রোজা রাখা হচ্ছে না। এই রোজা দিয়ে আল্লাহ গুনাহ মাফ তো করবেই না, বরং রাসূল বলেছে যে রোজা থেকে মিথ্যা ছাড়তে পারে না, সাদাবাজি ছাড়তে পারে না, অন্যায় ছাড়তে পারে না, গীবত ছাড়তে পারে না, এর রোজা থাকাও যা না থাকাও তাই, এর খামাখা না খাইয়া থাকার কোনো দরকার নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমরা যদি জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে চাই, আমাদেরকে হিসাব করে রমজান মাসে রোজা পালন করতে হবে। আবার আমার নামাজে হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করাতে পারে আল্লাহ তাআলা তার কত ফজিলত, কত গুরুত্ব দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য আনন্দের সময় হলো দুইটা। জোরে বলেন কয়টা? রোজাদারদের জন্য আল্লাহ তাআলা দুইটা আনন্দের বিষয় রেখেছেন। তার মধ্যে এক নম্বর হলো ইফতার। তার কারণ হলো ইফতারের সময় রোজাদার ব্যক্তির সামনে ইফতারকে সঙ্গে করে নিয়ে ইফতার করার জন্য যখন বসে যায়, এই ব্যক্তি যত আনন্দ পায় যে রোজা না থেকে ইফতার নিয়ে বসে থাকে, বলেন তো দেখি সেই ব্যক্তি কি তেমন আনন্দ পায়? না। সারাদিন রোজা নাই কিন্তু ইফতার খাওয়ার জন্য গেছে ইফতার মাহফিলে, ওর মনত কোনো আনন্দ আছে? ওদের হিসাব বাদ দেন। আমরা সবাই রোজা রাখি, দুই একদিন অসুস্থর জন্য রোজা রাখতে পারি না, অথচ পরিবারের সবার সাথে ইফতার করি, এমন ঘটনা ঘটে না? আচ্ছা বলেন তো, সেই দিন আমাদের মনে কি আনন্দ লাগে? দেখবেন নিজের কাছে চোর চোর ভাব মনে হয়। কথা কর না কে? মানে রোজা নাই অথচ ইফতার নিয়ে বসে আছি, মনে কোনো আনন্দ? এই জন্য আমার নবী বলেন, ইফতার করা হলো রোজাদারদের জন্য আনন্দ। কিন্তু রোজা থাকে না, ইফতার করে এমন লোক বাংলাদেশের মধ্যে আছে না নাই? দেখবেন সারাদিন রোজা নেই কিন্তু ইফতার করে। ও বলে, হুজুর রোজা না থাকে তো অন্যায় করছি, ইফতার না করে কি কবিরে গুনাহ করব? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর রমজান মাসে রোজা থেকে ইফতারকে সঙ্গে করে নিয়ে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে দেয়, হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে যখন বসে যায়, এই সময় আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো যতগুলো দোয়া করে, আল্লাহ তাআলা ইফতারের পূর্বে বান্দার সমস্ত দোয়াগুলোকে কবুল করে তাদের জীবনের সমস্ত সওয়াব পাওয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। একজন ব্যক্তি সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে ইফতার নিয়ে যখন সামনে বসে যায়, হাতের মধ্যে ঘড়ির মধ্যে সময় দেখেন 5 মিনিট পরে ইফতার হবে, কিন্তু 5 মিনিট তিনি ইফতার করে না, সময় দেখতে থাকে। ঘড়িতে লক্ষ্য করে দেখে 1 মিনিট বাকি আছে, তাও ইফতার করে না। লক্ষ্য করে দেখে 10 সেকেন্ড বাকি আছে, তারপরেও যখন বান্দা ইফতার না করে ইফতার নিয়ে বসে থাকে, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে যায়। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা এই ব্যক্তিগুলো ইফতার নিয়ে কেন বসে আছে তার কারণ জানতে চাই। এমন সময় ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ এই মানুষগুলো তুমি আল্লাহ তোমাকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে তোমার ভয় কলিজার মধ্যে নিয়ে তোমার হুকুম পাওয়ার আশা ইফতার নিয়ে তারা বসে আছে। আল্লাহ তাআলার কুদরতে মনে বড় আনন্দ লেগে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফেরেশতারা আমি যখন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে মিটিং দিয়ে ডেকে বলেছিলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইতে চাই, তখন তোমরা ফেরেশতারা বলেছিলে মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নাই, ওই জমিনের মধ্যে গিয়ে তারা ঝগড়াঝাটি করবে, তারা দুনিয়ার মধ্যে অশান্তি করবে, সুতরাং মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। এই কথা যখন তোমরা বলেছিলে, আমি তখন বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে ব্যক্তিগুলো আমি আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাস করে ইফতারকে সঙ্গে করে নিয়ে আমার হুকুম পাওয়ার আশায় যারা বসে থাকে, তোমরা জমিনের মধ্যে চলে যাও, বান্দাদেরকে বলে দাও ইফতারকে সামনে নিয়ে তাদের মনের যত চাওয়া পাওয়া আছে, আমি আল্লাহ যদি আমার কাছে দোয়া করে আমি তাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া গুলোকে কবুল আর মঞ্জুর করে নেব। লিল্লাহি তাকবীর। রোজা থেকে ইফতারকে সাথে নিয়ে দোয়া করা হলে এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেবে না, ফেরত দেয় না। সুতরাং সেই ইফতারটা হালাল হবে নাকি হারাম হবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আর একটু জোরে বলেন। যদি চাই সবাই জবান খুলে আমার সাথে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। তবে প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম, আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য মেহমান বিন্দু, মঞ্চ উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, প্রিয় ভাইরা আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে এই দিনের বেলা কর্মব্যস্ততা থেকে আড়াল করে রমজানে আমাদেরকে কোরআনের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, পবিত্র রমজান মাসে আমরা উপস্থিত হয়েছি। এই রমজান মাসের গুরুত্ব ফজিলত কম না বেশি? কত গুরুত্ব, কত ফজিলত। রাসূল বলেন রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামার ভেতরে ৭০টা ফরজের সমান সওয়াব দান করে দেয়। রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা নফলের বিনিময়ে আল্লাহ তাআলা ফরজের সমান সমপরিমাণ সওয়াব দান করে দেয়। তাহলে সেই রমজান মাস সেই ইবাদত বন্দেগী আমাদের কম করতে হবে নাকি বেশি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।